আসসালামু আলাইকুম। মানব কনসালটেন্সিতে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই জানেন যে কানাডাতে কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে আপনার এক্সপ্রেসেন্টিভ প্রোগ্রাম অথবা পিএনপি প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য। বাট আমরা অনেকেই কনফিউজ থাকি যে কোন টেস্টটা আমরা আসলে দিব, কোন টেস্টের কত খরচ পড়ে এই জন্যে। বাট আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে এখন কিন্তু পিয়ারসন টেস্ট অফ ইংলিশ মানে পিটিই অ্যাকসেপ্টেড প্লাস সেলপিপ যেটা মানে কানাডা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন্ডেক্স প্রোগ্রাম যেটা, সেটাও কিন্তু এখন আপনি ঢাকাতে দিতে পারছেন বনানীতে। এবং আপনার এটা জন্য আনন্দিত হবেন যে আইএলটিএস থেকে কিন্তু কস্টটা একটু কম। আমরা এখনই বলছি না যে কস্টটা কত, আমরা চাই আপনারা আমাদের অফিসে আসেন, আমাদের সাথে ডিসকাশন করেন এবং আমরা আপনাদেরকে বেস্টটা সাজেস্ট করতে পারি। এখন তাহলে আমি লিস্ট আউট করছি যে কোন কোন টেস্টগুলো আসলে কানাডা পিআরের জন্য অ্যাকসেপ্টেবল। যেগুলো এক্সপ্রেসেন্টিতে অ্যাকসেপ্টেড সেগুলো এক্সপ্রেসেন্টির জন্য ঠিক আছে, প্রভিন্সের জন্য কিছু আলাদা রিকোয়ারমেন্ট রয়েছে। স্পেশালি আইএলটিএসটা থাকে নর্মালি প্রভিন্সে, সব প্রভিন্সে কিন্তু পিটিই বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ টেস্টগুলো অ্যাকসেপ্টেড না। এখন আমি বলি কোন কোন টেস্টগুলো বেসিক্যালি অ্যাকসেপ্টেড। প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম যেটা আইএলটিএস নাম্বার 1, নাম্বার 2তে আপনি সেলপিপ দিতে পারছেন, নাম্বার 3তে দিতে পারছেন পিয়ারসন টেস্ট অফ ইংলিশ যা পিটিই টেস্ট যেটা। বাট এখন আপনি বলতে পারেন যে আইএলটিএসের জন্য আমি কোন টেস্টটা দিব, কি একাডেমিক না জেনারেল। সবসময় খেয়াল রাখবেন যে স্কিল ওয়ার্কার প্রোগ্রামের জন্য আপনাকে সবসময় জেনারেল টেস্টটা দিতে হবে। একাডেমিকটা সোললি ফর স্টুডেন্ট ভিসার জন্য বা স্টাডি ভিসার জন্য। এবং সেলপিপ যেটা সেটাও কিন্তু আপনাকে জি দিতে হবে, সেলপিপ জি মানে জেনারেলটা, সেলপিপ জেনারেল। পিটি কোনটা দেবেন, পিটির জন্য আপনাকে পিটি কোর যেটা সেটা সিলেক্ট করতে হবে। টেস্ট এভালুয়েশন ডি ফ্রান্সওয়াইজ যেটা, সেটা হলো একদম ফ্রেঞ্চ টেস্ট, দুইটা টেস্ট আপনার এটা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি ইউজ করতে পারেন। এখন আপনার মনে কোশ্চেন থাকতে পারে আমি কি দুইটা টেস্ট দিতে পারবো, দুইটা টেস্টে কি আমার আলাদা আলাদা পয়েন্টস আসবে? ইয়েস, এক্স্যাক্টলি, আপনার কিন্তু আলাদা আলাদা পয়েন্টস আসবে। আপনি যদি আইএলটিএসও দেন আবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট দেন অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু এটা মার্ক অ্যাড করবে আপনার প্রোফাইলে। এখন বলতে পারেন যে কেন অ্যাড করবে, কারণ কানাডা কিন্তু মোরলেস একটা ফ্রেঞ্চ অধ্যুষিত এলাকা, ঠিক আছে। সো এই কারণে ওখানে কিন্তু ফ্রেঞ্চটা খুব চলে, যার কারণে ওরা চায় যে যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে প্রফিশিয়েন্ট তাদেরকে এক্সট্রা কিছু বেনিফিটস দিতে। এবং আপনারা জেনে থাকবেন সাবস্ক্রিপশনে কিন্তু একটা বিগ অ্যামাউন্ট অফ পয়েন্টস কিন্তু অ্যাড হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনি যদি স্কোর করতে পারেন, ভালো একটা স্কোর। আর এখন কত মিনিমাম লাগতে পারে আপনার স্কোর, আপনি হয়তো এই কোশ্চেনটা আপনার জাগতে পারে। আইএলটিএসের জন্য আপনার লাগতেছে CLV 7, অল ব্যান্ডেজ 6। কিন্তু হ্যাঁ খেয়াল রাখবেন প্রভিন্সিয়াল যেই প্রভিন্স যেইগুলো আছে সেগুলো কিন্তু আমার পয়েন্ট অনেক সময় লো লাগে, 4.5 দিয়েও কিন্তু অনেক সময় অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। সেলপিপে কি লাগে, সেলপিপেও 7, CLV 7, কিন্তু ওদের যে আলাদা যে 4 অ্যাবিলিটিস আছে ওই 4 অ্যাবিলিটিসগুলোতে 7, 7, 7, 7 করে পেতে হবে। পিটি স্কোরটা একটু ডিফারেন্ট, পিটি লো স্কোর বলতে আসলে কিছু নাই। পিটি স্কোরগুলো আমাদের যে স্ক্রিনে দেওয়া থাকবে আপনি দেখবেন আমাদের স্ক্রিনে থাকছে। আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে আমরা আপনাদের সাথে এখানে এখন আলোচনা করছি না, কারণ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা আমাদের যেহেতু আমরা অনেকেই দিতে চাই না বা কমফোর্টেবল না। বাট যদি কেউ দিতে চান অবশ্যই আমাদের অফিসে আসবেন, আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করব। তো আর কি দেরি করে আপনাদের আসলে লাভ নেই, এখনই সময় পিআরের জন্য অ্যাপ্লাই করার জন্য। প্রচুর কিন্তু আপনার পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে মানুষ যাচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে। এখনই সময়, আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার ফাইলটি সাবমিট করুন এবং পিআর নিয়ে ফুল ফ্যামিলি সহ কানাডাতে সেটেল হয়ে যান। সো বিস্তারিত জানতে যেটা করবেন আমাদের নিচে দেখা নাম্বারগুলোতে আপনার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে সরাসরি ভিজিট করুন। ধন্যবাদ।